হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি মোটামুটি আছি। মেয়ের শরীরটা বেশি ভালো নেই, মেয়ের শরীরে জোর পাচ্ছে না, পড়তে পারছে না। বাড়িতে এরকম অশান্তি, কোথায় যাব মেয়েটাকে নিয়ে? কোথায় যাওয়ার জায়গা নেই আমার এখন। তো মেয়ের জন্য কষ্ট হচ্ছে, কি করব বলো? তোমরা সবাই একটু আমার পাশে থাকো, সাথে থাকো। তোমাদের সবাইকে বলছি, চারিদিকে এত আওয়াজ, আমি ভিডিও করতে পারছি না। এখন বাজে 3:30 রাত, তবু দেখো আওয়াজ আসছে বাইরের। বন্ধুরা, তোমরা বলতে পারো আমার কোথাও যাওয়ার জায়গা নেই, যে আমি এই 2 মাসের জন্য মেয়েটাকে নিয়ে কোথাও যাব, সেই জায়গাটুকু নেই। কোথায় যাব বলো? আজকে আমার মনটা একটু ভালো নেই গো। ঘরে কিছু রান্না করিনি। মেয়ে মেয়ের শরীর ভালো না, ভালো না বলতে মেয়ের মন ভালো না, পড়তে পারছে না। তো মেয়ের মনটা খারাপ। মেয়ের যদি মন খারাপ থাকে, আমি তো মা, আমি কি করে ভালো থাকি বলো? আর খুব কান্নাকাটি করছিল মেয়েটা, পড়তে পারছে না দেখে, ওই জন্য বন্ধু, তাই আমারও মনটা ভালো না। চিন্তা হচ্ছে সবসময় মেয়ের জন্যে, চিন্তা হচ্ছে সবসময় মেয়েটার জন্যে। মেয়ে পড়তে পারছে না, তো আমার মনটা একদম ভালো নেই। আমি দেখো নিচে বসে আছি, এই দেখো নিচে এইভাবে বসে আছি, কারণ আমার মনের অবস্থা একদম ভালো নেই বন্ধুরা, একটু ভালো নেই আমার মেয়েটার জন্যে। যদি কোথাও জায়গা থাকতো, আমি চলে যেতাম 2 মাসের জন্যে মেয়েটাকে। আর ভাড়া বাড়িতেও যাওয়ার ক্ষমতা নেই আমার এখন। আমি তো অসুস্থ, আমি যদি সুস্থ থাকতাম তাহলে যেতাম। হ্যাঁ, টেকনোলজি কাকিমা, তোমরা সবাই আমার পাশে আছো। আমার ভিডিওগুলো একটু শেয়ার করো তোমরা বেশি বেশি করে, যাতে সব জায়গায় পৌঁছায়, সবাই একটু এগিয়ে আসে আমার জন্য আর আমার মেয়ের জন্যে। একটু আমাদেরকে সাপোর্ট করো তোমরা। আমাদের যে কেউ নেই, তোমরা ছাড়া আমার নিজের কেউ নেই। মা বাবা, শ্বশুর বাড়ি কেউ নেই, শুধু আমি আর আমার মেয়ে, এই 2জন। আজকে আমার মেয়েটা পড়তে পারছে না, আমি কি করব? আমি খুব খুব ভেঙে পড়েছি। তোমরা যদি পারো আমাকে একটু সাহায্য করো, কিছু কিছু করে, যে যেটুকু পারো। আমার এখনো ওষুধ আনতে হবে, এই তো ওষুধ শেষের দিকে। ওষুধ যদি না খাই আরোই অসুস্থ হয়ে পড়বো। কি করব জানি না। সন্তোষী মা আছে, সন্তোষী মাই জানে কি হবে। আমার সন্তোষী মাই তোমাদেরকে পাঠিয়েছে আমার কাছে। বন্ধুরা, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না, এতটাই মনটা খারাপ যে আমি আর কিছু সহ্য করতে পারছি না। গলার ব্যথা কি করে কম হবে যদি আমি কিছু এইভাবে ঝামেলা হয়, টেনশন, কান্নাকাটি করি, তো আমার গলা আরও বাড়ে। গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ওষুধ খাচ্ছি, সকালে ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তার বলছে রেস্ট নাও, ওষুধগুলো ঠিক মতন খাও আর রেস্ট নাও একটু। আর খাবার খেতে হবে, কষ্ট হলেও একটু খাবার খাও, আস্তে আস্তে খেয়ে তারপরে আসবে 1 মাস পরে। রিপোর্টগুলো করে তারপরে যেতে বলেছে 1 মাস পরে। 1 মাস পরে কি করে যাব? ওষুধ তো পুরো এখনো কেনা হয়নি। আজকের ভয়েসটা হয়তো তোমরা শুনতে পাচ্ছ না, আমার ভয়েসটা বেরোচ্ছে না গলা দিয়ে। আমার খুব কষ্ট হচ্ছে গলায়।
আমি নিচে মেঝেতে এইভাবে বসে আছি, দেখো মনটা আমার খুব খারাপ আমার মেয়েটার জন্যে। আমি একটু কোনো দিক দিয়েই শান্তি পাচ্ছি না, না কিছু খেতে পাচ্ছি, গলার এই ব্যথা, গালের ব্যথা, তারপরে মেয়ে মেয়ে পড়তে পারছে না, ওই চিন্তা। বেশি দিন তো নেই, 2 মাস, কি করে হবে, কি করে শেষ হবে আমি জানি না। তোমরা সবাই একটু আমার পাশে থাকো, সাপোর্ট করে একটু আমার পাশে থাকো, একটু আমাকে সাপোর্ট করো, আর আমার ভিডিওগুলো শেয়ার করো। আর শঙ্করী দিদি ভাই, তুমি বলেছ তোমার লেখাটা অনেক বড় হয়ে যায় কমেন্টটা, আমি ওটার জন্য কিছু মনে করিনি, আমার ভালোই লাগে লেখাগুলো পড়তে, শুধু নেট থাকে না তখন দেখতে পারি না। গলায় এটা খুলে রেখেছিলাম গরমের জন্যে, কিন্তু না হলে অসুবিধা হচ্ছে, আর আমার গা হাত পা আবার কাঁপছে, এই দেখো। তার মধ্যে ফোনটার এরকম অবস্থা, কোনটা রেখে কোনটা করব কিচ্ছু বুঝতে পারছি না। তোমরা সবাই একটু আমাকে সাহায্য করো, যে যেটুকু পারো একটু সাহায্য করো, যাতে আমি ওষুধগুলো কিনে খেতে পারি, আর আমার মেয়েকে একটু খাবার খেতে দিতে পারি। একটা মা এর থেকে আর কি করবে বলো তো। আমার আজকে শরীর এতটাই খারাপ যে আমি কিচ্ছু ভালো লাগছে না, নিচে বসে আছি, গরমও লাগছে, ফ্যান চালাতে পারছি না, তার মধ্যে মেয়ের অনলাইনে ক্লাস সেটা করতে পারছে না, মেয়েরটাও দুর্বল, অসুস্থ, অসুস্থ বলতে দুর্বল, শুধু ঘুম ঘুম পাচ্ছে বলছে, পড়তে পারছে না। আসলে আমি তো খেতে দিতে পারছি না ঠিক মতন, হয়তো তার জন্যে বন্ধুরা, আমি তো মা, বুঝতে পারি। কষ্ট হয়, কিন্তু কি করবো বলো। আজকে আমি যে মেয়েকে নিয়ে 13 বছর বয়স থেকে লড়াই করছি, সেই পড়াশোনা আর সংসার, আজকে আমি 4 মাস ধরে অসুস্থ, আর 4 মাস ধরে আমার সংসারটার কি অবস্থা। আমার মেয়েটাকে আমি খেতে দিতে পারি না, মেয়েটার কিছু দিতে পারি না। একটা মার কাছে এর থেকে আর কি কষ্ট হতে পারে বলো, বলতে পারো তোমরা। মেয়েটা কালকে একটু আলু সিদ্ধ ভাত করে দিয়েছিলাম, আজকে কিছু করে দিইনি, মেয়ে খেতে চাইছে না, আর আলু সিদ্ধ ভাতও বা কয়দিন খেতে পারে বলো। মেয়েটাকে একটু না খেতে দিতে পারলে পড়বে কি করে, পড়তে পারছে না, কারণ সবসময় নাকি ঝিমানো ঝিমানো আসছে, এইটা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। আমি তো মা, যে আমি মেয়েটাকে একটু কিছু খেতে দিতে পারছি না, মা হয়ে চোখের সামনে দেখছি, শুধু শুধু দেখছি, আর আমার কষ্টই বুকটা ফেটে যাচ্ছে। বন্ধুরা, তোমরা একটু আমার ভিডিওগুলো শেয়ার করো, যারা আছো আমার পরিবারে সবাইকে বলছি, যারা নতুন এসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, একটা করে লাইক দিয়ে সাপোর্ট করো আমাকে একটু। আমার ফোনটা আজকে খুব কাঁপছে, আসলে আমার গা হাত পা কাঁপছে, তো সেই জন্যে দুর্বল, কিছু খেতে পারছি না। সকালে গরম গরম হালকা করে সুজি জাল দিয়ে খেয়েছি, যেটুকুই খাবো সেটুকুই তো কিনে আনতে হয়, কেনার জন্য তো টাকা চাই, দোকানে তো অনেক ধার বাকি হয়ে গেছে, আর দোকানে ধার বাকি দিচ্ছে না, কি করবো আমি।
মেয়েটাকে আমি কি করে সুস্থ করব, মেয়েটাকে আমি কি করে খেতে দেব? আমি যদি একটু সুস্থ হয়ে কাজ করতে পারতাম। আমাকে তো সুস্থ হতেই পারছি না, কারণ ওষুধগুলো যদি সব ঠিক মতন না খাই কি করে সুস্থ হবো বলো? বন্ধুরা, তোমরা সবাই একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো। আজকে ছোট একটা ভিডিও দিচ্ছি, কারণ আমার মনের অবস্থা ভালো নেই। তোমরা এইভাবে পাশে থেকো আর একটু সাপোর্ট করো, আর একটু ভিডিওগুলো শেয়ার করো, সবাই যেন একটু দেখে আর অ্যাডগুলো দেখো ভিডিওর। আর সবাই একটু এগিয়ে এসো, যে যেটুকু পারো একটু সাহায্য করো এই অসহায় একটা মা।